ঘুমটা ভাঙতেই মনে পড়ে গেল আজও আমাকে একা চলতে হবে পুরো সংসারটা সামলে। কারণ আমি জানি সংসার যদি চলেই তবে সেই চাকার একমাত্র চালক আমি। খুব ভোরেই আমার ঘুম থেকে ওঠা হয়, যেহেতু মেয়ের স্কুল একদম সকালে, তো আসলে কিছুই করার নেই, সকালবেলায় উঠতে হয়। তো মেয়েকে স্কুলে পাঠানোর পর আমি দেখা যায় কি একটু আলসেমি করি বা একটু রেস্ট নেই, বলতে গেলে বসে থাকি। তো এভাবে করে করে যখন 8টা নাগাদ বাজে তখনই চলে যাই নাস্তা বানাতে। মোটামুটি চেষ্টা করি সকাল সকালই নাস্তাটা সেরে ফেলতে, আমি আর নুসাইবার বাবা। যদিও নুসাইবার বাবা নুসাইবাকে স্কুলে দিয়ে এসে আবার একটা ঘুম দেয়, কিন্তু আমি আর ঘুমাই না। আবার মাঝে মাঝে কিন্তু ঘুমাই, শরীরের উপর ডিপেন্ড করে। আবার মেয়ে আসার আগেই উঠে যাই। তো আজকে নুসাইবার বাবা এখনো ঘুমে, তো আমি আমার জন্য নাস্তাটা বানিয়ে নিয়েছি আর ওদেরটা রেডি করে রেখে দিছি। মেয়ে এখনো স্কুলে, ওর স্কুল শেষ হবে 10টায়। তো ওকে যখন ওর বাবা নিয়ে আসবে এসেই তারপরে ওরা নাস্তা করবে। তো আমি যেহেতু একা আছি ভাবলাম নাস্তাটা করেই ফেলি। এখন বাজে প্রায় 9টার উপরে। তো নাস্তাটা শেষ করে ওরা আসতে আসতে দেখা যায় কি আমি একটু চা নিয়ে বসি, একটু আলসেমে সময় কাটাই। সকালবেলা বলতে গেলে আমার তেমন কোনো চাপ থাকে না, বাসায় যদি ওইরকম মেহমান না থাকে। একা থাকলে এই কিছু যে বলে না যে একটু লাভ আছে, মনে হয় এইটাই। মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়া যায়। তো চা নিয়ে চুপচাপ বসেছিলাম। শরীরটা তেমন বেশি একটা ভালো না, কারণ 3 দিন যাবৎ আমার জ্বর, অনেক ঠান্ডা লাগছে। আমার ভয়েসে বোঝা যায় কিনা তাও জানি না, তবে এই কারণে একটু আসলে আলসামিটা করা। এখনো গায়ে বেশ জ্বর আছে। তো নাস্তাটা খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি, তার বেশ খানিকক্ষণ পরেই আসলে চা নিয়ে বসা। তো আমার চা শেষ করতে করতেই নুসাইবা আর নুসাইবার বাবা চলে আসবে। তো ওরা আসার আগ পর্যন্ত আমি কিন্তু এইভাবেই বারান্দায় বসে সময় কাটাই। এত সুন্দর বাতাস আসে, বাট আজকের ওয়েদারটা কেমন জানো, মানে এখনো রোদ উঠে নাই, যেহেতু মাত্র সকাল হলো, কিন্তু একটা ফোঁটাও বাতাস নেই। তো আমার খাওয়া শেষ হতে না হতেই মেয়ে চলে আসছে, আর আসার পর মেয়ের নাস্তাটা রেডি করে দিচ্ছি। আজকে বায়না করলো চকো চিপস যে পাওয়া যায় ওইটা খাবে, তো ভাবলাম এটাই বানাই দিই। আর টিফিন তো দিয়েই দিয়েছিলাম, একটা কেক নিয়ে গিয়েছিল, ওইটা খেয়েছে। আর বাসায় এসে এরকম হালকা পাতলা নাস্তা আসার পরপরই মেয়েকে দেওয়ার চেষ্টা করি। ওর বাবাকেও নাস্তা দিয়ে আমি চলে গেলাম আমার কাজে। তো সবার প্রথমে আমি আমার রুমগুলো খুব ভালো মতন গুছাবো। আমার মেয়ে আসতে আসতে আমি কিন্তু আমার যে আরেকটা রুম আছে সেটাও গুছিয়ে ফেলেছিলাম। তো এই রুমটা এখন বাকি আছে, সো আমি এইটাও সুন্দর মতন টিপটপ করে ফেলতেছি। একটা রুমের মধ্যে বেডটা যে কি পরিমাণ ভূমিকা পালন করে তা আসলে বলার বাহিরে। এই যে পুরা বিছানাটা যখন পরিপাটি গুছানো থাকে মনে হয় যে পুরা রুমটাই গুছানো। সবসময় চেষ্টা করি টিপটপ রাখার, কিন্তু ছোট বাচ্চা থাকলে আসলে সবসময় না একদম 100তে 100 রাখা পসিবল হয় না। তাও আমি আমার সাধ্য মতন চেষ্টা করতেই থাকি। অনেকেই বলে ছোট ফ্যামিলিতে কাজ নেই, চাইলে সারাদিনই কিন্তু আলসেমি করে কাটানো যায়, কিন্তু ওই যে পরিপাটি চাই, গুছানো চাই, তো সারাদিনই টিপটপ করতেই থাকি। তো আমার ঘর গুছানো কাজ শেষ করেই এগুলো করতে করতে 11টার উপরে বেজে গেছে। রান্নাটাও আমি কিন্তু একবারে বসাই দিই, আর আলসেমি করি না, যাতে 12:30 1টার ভিতর আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো আমি মাছটা ভিজিয়েই রেখেছিলাম আগে। তো এটা যখন খুলে গেল তারপরে আমি লেবু আর লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এখন এটাকে খুব ভালো মতন ধুতে হবে।
মাছ যদি ভালো মতো না ধুই আমার কেন জানি ভাল লাগে না। কে একজন জানি আমাকে বলেছিল আমি মাছ ধুতে ধুতে একদম পানি সাদা করে ফেলি। আসলে আমি অনেকক্ষণ ধরে মাছ ধুই, যদিও ভিডিওতে পুরাটা দেখানো পসিবল না, তবে যেতটুকু পেরেছি দেখিয়েছি। আর কিভাবে মাছ পরিষ্কার করতে হয় সেই ভিডিও কিন্তু আমার অন্যান্য ব্লগগুলোতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এরপরে আমি হচ্ছে রান্নাটা একদমই শুরু করে দিয়েছি। ওদিকে তো ভাতও বসিয়ে দিয়েছিলাম, এইদিকে আমি ডালটাও প্রেসার কুকারে রান্না করে ফেলেছি, জাস্ট বাগার দেওয়া বাকি। আজকের মেনুতে হচ্ছে শোল মাছ রান্না করব, যেটা আমাদের নিজেদের পুকুরের। এটা হচ্ছে ভুনা করব। এখান থেকে 2 টুকরা মাছ আবার রেখে দিব মেয়ের জন্য, ও হচ্ছে ভাজা খাবে, বাকিটা ভুনা করব। আমি আবার শোল মাছ খাই না, সো শুধু নুসাইবার বাবার জন্যই করব আর নুসাইবার জন্য করব। আমার জন্য ডাল আছে, আর হচ্ছে ডালের বড়া বানাবো, যেটা হচ্ছে ব্লেন্ড করা। গতকাল আমি বানিয়ে রেখেছিলাম অর্ধেক, ওই দিন গতকাল বানিয়েছি, আজকে বাকি অর্ধেকটা জাস্ট ভেজে নিব আর কি। তো ওইটাও আমি বের করে রেখেছি। সো মাছটা ভেজে আমি হচ্ছে সুন্দর করে একদম ভুনা করে নিব। শোল মাছটা কিন্তু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করাটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের, যার কারণে এইভাবেই রান্না করব। কিছু কিছু মাছ আছে যেগুলো ও সবজি দিয়ে রান্না করলে অনেক বেশি পছন্দ করে, তবে আরও কিছু কিছু মাছ আছে যেগুলো শুধু পেঁয়াজ দিয়ে ভুনা ও অনেক পছন্দ করে। তাই ও যেহেতু খাবে, ওর পছন্দটাকেই প্রাধান্য দিয়ে রান্নাটা করতেছি। তো একদমই ইজি ওয়েতে রান্না করতেছি, যেহেতু শরীর ভালো না, তাই আর কি বেশিক্ষণ আর কি রান্নাঘরে থাকতেও ভাল লাগতেছিল না। তো এই কারণে শর্টকাটে রান্না করতেছিলাম। পেঁয়াজটা হতে হতে আমি দেখা যায় যা যা দেই, আজকে আদা রসুন বাটাও ছিল না, এই কারণে আদা রসুন গুঁড়াটা ছিল যেটা, ওইটা দিয়েছি। বাকি যেই বেসিক মশলা আমরা রেগুলার ব্যবহার করি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরার গুঁড়া, এইগুলাই দিয়েছি, এক্সট্রা আর কিছুই দেইনি। তারপরে খুব ভালো মতন এটাকে 3 বার পানি দিয়ে আমি কষিয়ে তেল উঠিয়ে নিয়েছি। তারপরে টমেটো আর কাঁচামরিচ দিয়েছি। তারপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলাই দিয়ে আমি হচ্ছে আরও কিছুক্ষণ এটাকে হচ্ছে কষাবো। কষানোর পর আমি হচ্ছে এটাকে যেটুকু ঝোল রাখবো সেরকম পানি দিয়ে জাস্ট ঢেকে দিলেই হবে। বেশিক্ষণ ঢেকে রাখবো না, জাস্ট কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর এটা উঠায় ফেলবো। তো এইদিকে আমার ডালটা তো আগেই রান্না করা হয়ে গেছিল, তো এইটাকে আমি এখন জাস্ট বাগার দিব। তো ডালটা নামিয়ে আমি জাস্ট একটু ঘেটে নিলাম, একদম প্রেসার কুকারে খুব সুন্দর সফটলি মানে গলে যায়, জাস্ট পরে একটু ঘেটে নিলেই হয়ে যায়। তো তারপরে এটাকে হচ্ছে আমি বাগার দিব, পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে রসুন, এই 3টার ফোড়নটা আমার বেশি পছন্দের। এছাড়া আমি মাঝে মাঝে 5 ফোড়ন দিয়েও এই বাগারটা দিই, বাট আমার মেয়ে আবার ওইটা খায় না দেখে এখন আর কি ওইভাবে ডাল রান্না করাটা হয় না, ও আবার পছন্দ করে না, তাই এইভাবেই বেশি করি। আর ডাল রান্না করলে হয় কি, যদি কোনো তরকারি ওর পছন্দ না হয়, ডাল দিয়ে ভাত খেয়ে ফেলতে পারে, যার কারণে আমার একটু সুবিধাও হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলছি। মানে এখন হচ্ছে আমি ফ্রেশ হব, গোসল করব, করে খাওয়া দাওয়া করে রেস্ট নিব, কারণ সেই সকাল থেকে আসলে শুরু হয়েছে, একদম 6টার আগে আগে উঠছিলাম। তো একটু রেস্টও নিতে হবে, যেহেতু শরীর খারাপ, হয়তো ভয়েসে বোঝাও যাচ্ছে। তো যাই হোক, ছোটোখাটোর মধ্যে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।